গোলাম আজম, দেলোয়ার হোসেন সাঈদী, নিজামী সহ তাদের ছবি সুন্দরভাবে প্রস্ফুটিত হয়। আমরা এর প্রতিবাদ যখন করেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদের এই ডাকে সাড়া দিয়ে তৎক্ষণাৎ ছবি তারা সরিয়েছে। এইখানে যারা মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে তাদের এই ক্যাম্পাসে, এই জনপদে, এই দেশে রাজনীতি করবার কোনো সুযোগ নেই। আমরা বয়কট করেছি এবং আমরা যাদের যুদ্ধ অপরাধী হিসেবে বলছি তাদের যুদ্ধ অপরাধী হিসেবেই বলবো। এখানে একজন বলছিলেন যে আমাদের আপনি ইন্টারাপ্ট করবেন না, আমরা যে এই সময় কথা বলছি কষ্ট হচ্ছে কিনা। আসলে আমাদের এই কষ্টটা 1971 সালে যারা লড়াই করেছেন সেই কষ্টটা মহান মুক্তিযুদ্ধের সময় আমাদের পূর্বসূরীরা করেছেন, সেই পাকিস্তানি বাহিনীকে পরাজিত করেছেন। এই যে এখন হচ্ছে যে সোহরাওয়ার্দী উদ্যান, সেখানে সাইমুম শিল্পী গোষ্ঠী আজকে কর্মসূচি করছে, কয়েকদিন আগে জামায়াতে ইসলাম কর্মসূচি করেছে, যেই মাঠে পাকিস্তানি বাহিনী এবং তার অক্সিলারি ফোর্স বলতে আল বদর, আল শাম সহ সকলের এইখানে হচ্ছে যে তারা পরাজয় বরণ করেছে। সেই জায়গায় হচ্ছে জামায়াতে ইসলামকে এখানে কর্মসূচি করার সুযোগ দেওয়া হয়, ইসলামী ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মসূচি করার সুযোগ দেওয়া হয়। এইখানে অভ্যুত্থানের দিনে একটা মহিমান্বিত দিনে এইখানে হচ্ছে যে যুদ্ধ অপরাধের দায়ে দণ্ডিত, মানবতা বিরোধী অপরাধের দায়ে দণ্ডিত গোলাম আজম, দেলোয়ার হোসেন সাঈদী, নিজামী সহ তাদের ছবি সুন্দরভাবে প্রস্ফুটিত হয়। আমরা এর প্রতিবাদ যখন করেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদের এই ডাকে সাড়া দিয়ে তৎক্ষণাৎ ছবি তারা সরিয়েছে। কিন্তু আমাদের দাবি যে অভ্যুত্থানের মধ্য দিয়ে এবং মহান মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষায় যে বাংলাদেশ পরিচালিত হচ্ছে, এইখানে যারা মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে তাদের এই ক্যাম্পাসে, এই জনপদে, এই দেশে রাজনীতি করবার কোনো সুযোগ নেই। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। যার প্রেক্ষিতে আমরা এখানে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আলটিমেটাম দিয়েছি যে 30 মিনিটের মাঝে ইসলামী ছাত্র শিবিরের যে 3 দিনব্যাপী কর্মসূচি, এই কর্মসূচি এখনই হচ্ছে যে স্থগিত করতে হবে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তিনি হচ্ছে 30 মিনিটের সময় আমাদের দিয়েছেন, কর্মসূচি চলতে থাকে। নিশ্চয়ই এখানে ছাত্র ইউনিয়ন সহ অপরাপর বামপন্থী প্রগতিশীল ছাত্র সংগঠন, গণতান্ত্রিক ছাত্র সংগঠন, বিশ্ববিদ্যালয়ের সকল মুক্তিযুদ্ধের পক্ষের গণতান্ত্রিক শক্তির যে সংগঠন এবং যারা জুলাই আগস্টে লড়াই করেছেন স্বৈরাচারের বিরুদ্ধে, তারা নিশ্চয়ই এই যে যুদ্ধ অপরাধী সাম্প্রদায়িক শক্তি জামায়াত শিবিরের যে আস্ফালন, যে আশকারা, তার বিরুদ্ধে নিশ্চয়ই লড়াই করবে।